আমার বিয়ের প্রায় 10 বছর চলছে। এখন পর্যন্ত একটা সন্তানের মুখও দেখতে পারিনি। সর্বপ্রথম যেদিন আমি জানতে পারি যে আমি মা হব, সেদিন আমার খুশিটা এত বেশি ছিল যে বলে বোঝানোর মতো না। মা হওয়ার খবরটা জানতে পারি যেদিন থেকে, সেদিন থেকে আমি গোপনে আল্লাহর কাছে একটা পুত্র সন্তান চাইতাম। অন্যদিকে আমার শাশুড়ি মা মেয়ে পছন্দ করত খুব বেশি। তিনিও একটা সময় গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন যেন আমার একটা কন্যা সন্তান হয়। প্রথমে আপনাদের বলে রাখি, আমি কন্যা সন্তান পছন্দ করি না এমনটা না। দীর্ঘদিন আমি মা হতে পারতেছিলাম না, তার কারণে আমি আমার এক বোনের মেয়েকে আমি লালন পালন করেছি সেই ছোট্ট থেকে। ওকে সবসময় আমি আমার নিজের মেয়ের মতোই মনে করি আর সবসময় মেয়ের চোখেই দেখি। তাই আমার কন্যা সন্তানের কোনো শখ ছিল না। সবসময় ভাবতাম একটা ছেলে মানুষ করার আনন্দটা একটু অনুভব করব। তাই আমার শাশুড়ির সবসময় কন্যা সন্তানের প্রতি একটু বেশি আকর্ষণ ছিল, কারণ তার নিজের কখনোই কন্যা সন্তান হয়নি। তাই আমার ছেলে সন্তান চাওয়া দেখে আমার শাশুড়ি একদিন হাসলেন আর বললেন, চলো দুজনের তাহাজ্জুদের নামাজের প্রতিযোগিতা। তুমি একটা ছেলের জন্য দোয়া করবা আর আমি একটা মেয়ের পাওয়ার আশায় দোয়া করব, দেখি কে প্রতিযোগিতায় জিততে পারে। সেই থেকে প্রতিদিন রাতের শেষ অংশে আমি আর আমার শাশুড়ি তাহাজ্জুদের নামাজ পড়ে ফিস করে যার যার দোয়া সেই মনে মনে করতে থাকি প্রতিদিন। প্রথম যেদিন আল্ট্রাসাউন্ড করতে গেলাম, সেদিন জানতে পারলাম আমার যমজ বাচ্চা হবে। আমি এবং আমার শাশুড়ি প্রচুর হাসলাম, সাথে কেঁদেও ফেললাম। এ যেন আল্লাহ মাবুদ বললেন, তোমাদের প্রতিযোগিতার কোনো দরকার নেই, তোমরা দুজনেই জিতেছ। তাতে জানতে পারলাম আমার একটি কন্যা সন্তান এবং অপরটি পুত্র সন্তান হয়েছে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। ওরা খুব ভালো আছে এবং ছেলেটা একটু অসুস্থ থাকার কারণে আইসিইউতে রাখতে হয়েছিল। এখন আল্লাহর রহমতে সবকিছুই ঠিকঠাক। আমিও খুশি, আমার শাশুড়ি মাও অনেক খুশি। যদিও গল্পটা এক আপুর জীবনের সত্য এবং বাস্তব কাহিনী ছিল, এর থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে যদি আমরা মন থেকে কিছু চেয়ে থাকি, অবশ্যই তিনি কাউকে নিরাশ করেন না, কোনো না কোনোভাবেই তার মনের আশা পূরণ করে দেন। তাই জীবনে একটা বিষয় নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহর কাছে সময় মতো চেয়ে নিন, অবশ্যই ফলাফল আপনি পাবেন। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা বলেন তো, কারোর বাস্তব জীবনের গল্প শুনতে আপনার কেমন লাগে? আমার কাছে তো বেশ ভালোই লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরও অনেক গল্প শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে, তাও বাস্তব কাহিনী। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।